নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রাজনাথ সিং এর সম্প্রতি যে বৈঠক, সে বৈঠক কিন্তু এবার কাজে এলো। সফল হলো রাজনাথ সিং এর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিবের বৈঠক। ভারতের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা চুক্তিতে সম্মতি আমেরিকার। প্রতিরক্ষা ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে নয়াদিল্লি, পেন্টাগন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, রাজনাথ সিং এর সঙ্গে যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক হয়েছিল, মার্কিন প্রতিরক্ষা সচিবের বৈঠক, সেই বৈঠকের দিকে নজর ছিল দু দেশেরই। তবে এই বৈঠক যে সফল হয়েছে তা এই চুক্তি দ্বারাই স্পষ্ট, কারণ চুক্তিতে সম্মতি জানিয়েছে আমেরিকা। ভারতের জন্য কতটা খুশির খবর, অন্যদিকে ভারত এই চুক্তির মাধ্যমে কতটা লাভবান হবে, বিশেষ করে প্রতিরক্ষার দিক দিয়ে? দেখো, বিষয়টা হচ্ছে যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে যে দু দেশের মধ্যে আগামী 10 বছর প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে। চুক্তিটা সম্বন্ধে পেন্টাগনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ভারত ও আমেরিকার বিদেশ মন্ত্রকের মধ্যে, প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে যে মিটিং হয়েছে, তাতে এই দুটো পক্ষই এই চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছে। খুব শিগগিরই এই চুক্তি স্বাক্ষর হবে। গত মঙ্গলবারই আসলে রাজনাথ সিং মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সাথে ফোনে কথা বলেন। তারপরই বুধবার পেন্টাগনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে প্রতিরক্ষা চুক্তি নিয়ে দুটো দেশই যে আগামী 10 বছরের জন্য সহযোগিতা করতে রাজি হয়েছে একে অপরকে, সেটা উল্লেখ করা হয়। যেটা জানা যাচ্ছে যে এই চুক্তির ফলে উভয় দেশই একে অপরকে প্রতিরক্ষা বিভিন্ন সরঞ্জাম বিক্রি করবে এবং প্রতিরক্ষা শিল্পে একে অপরকে সহযোগিতা করবে। পেন্টাগনের যে বিবৃতি প্রকাশ পেয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন যে দক্ষিণ এশিয়ায় আমেরিকা ভারতকেই প্রধান প্রতিরক্ষা অংশীদার বলে মনে করে। দেখো, এই যে মন্তব্যটা পিটার হেগসেথ করেছে সেটা কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের পরবর্তী পর্যায়ে আমরা যখন দেখেছি যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিনার করেছেন বলে তাদের তরফ থেকে একটা দাবি করা হচ্ছিল যে পাকিস্তানকে মার্কিনীদের সব থেকে বিশ্বস্ত বলে মনে করা হয়। এবং ট্রাম্পেরও কিছু কিছু ক্ষেত্রে মন্তব্য আমরা দেখেছিলাম, যাতে পাকিস্তানের সাথে আমেরিকার সখ্যতা খুব একটা ভালো বলে নেয়নি ভারত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পেন্টাগনের তরফ থেকে, যেটাকে মার্কিন সামরিক শক্তির সদর দপ্তর বলে মনে করা হয়, সেই পেন্টাগনের তরফ থেকে যেটা বিবৃতি দেওয়া হয়েছে তাতে দক্ষিণ এশিয়ায় ভারতকেই তারা একমাত্র প্রধান প্রতিরক্ষা অংশীদার মনে করছে। এটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। পাশাপাশি গত ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যে যৌথ বিবৃতি দিয়েছিল যে দুই পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা করবে প্রতিরক্ষা ক্ষেত্রে, এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের যেভাবে অগ্রাসন বাড়ছে তাতে দুটো দেশেই যে উদ্বেগ রয়েছে সেটা স্পষ্ট করেছিল। তারপর থেকেই এই প্রতিরক্ষা চুক্তি যাতে বাস্তবায়িত হয় তার জন্য দু দেশের প্রতিরক্ষা মন্ত্রী সচেষ্ট ছিল। মঙ্গলবার দিন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সাথে রাজনাথ সিং এর ফোন আলাপ এবং তারপরে পেন্টাগনের বিবৃতি এটা স্পষ্ট করে দিয়েছে যে খুব তাড়াতাড়ি দু দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি হবে। আর সেটা যদি হয় তাহলে ভারতের ক্ষেত্রে, ভারতের যে মেক ইন ইন্ডিয়া প্রকল্প রয়েছে নরেন্দ্র মোদী স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রে অনেক সুবিধা হতে চলেছে। কারণ আজকে ভারত আমরা দেখতে পেয়েছি যে অপারেশন সিন্দুরের পরে এবং আগেও অনেক আধুনিক সমরাস্ত্র বিক্রি করছিল পৃথিবীর বিভিন্ন দেশকে। অপারেশন সিন্দুরের পরে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের কার্যকারিতা দেখে আরো সেই অর্ডারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার মতো দেশকেও, যাদের সমরাস্ত্র সারা পৃথিবীতে সব থেকে অত্যাধুনিক, তারাও এসে ভারতের মাটিতে এই ধরনের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা করবে, যেটা ভারতের পক্ষে খুবই বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে। কারণ আগামী দিনে ভারত যত আধুনিক সমরাস্ত্র বিক্রি করবে গোটা বিশ্বে, সেখানে সেই প্রযুক্তিগত সাহায্য যদি মার্কিনদের কাছ থেকে পাওয়া যায় তাহলে সেটা ভারতের পক্ষে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ মার্কিন এবং ভারত দুজনের জন্যই, দু দেশের জন্যই সুবিধা হবে এমনটাই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যাই হোক, তবে প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেই কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে এবং যে 10 বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তিতে উভয় দেশ কিন্তু উপকৃত হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।